হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টপিক ন্যারেশন। ন্যারেশনের উপর এটি আমাদের ৮ নম্বর লেকচার। এর আগের ৭টি লেকচার যারা মিস করেছ তাদের জন্যে আমি এই ভিডিওর নিচে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলো দেখে আসবে। ঠিক আছে, আজকের কাজ, আজকে আমাদের জন্য সেন্টেন্স হচ্ছে গুড মর্নিং রানা সেড টু হিজ ফ্রেন্ড। ওকে, তো আমরা যথারীতি কাজ শুরু করে দিই। তোমাদের নিশ্চয় যারা আগের লেকচারগুলো দেখেছো এই বক্সের কথা মনে আছে। এই একটি বক্স দিয়ে আমরা যত রকমের ন্যারেশন পরীক্ষায় আসে সকল ন্যারেশনের অ্যান্সার দেওয়ার ব্যবস্থা করছি। তো এই বক্সটি যাদের এখনও দখলে আসেনি তারা আশা করব আজকেই শিখে ফেলবে, দেরি করবে না। এ দিয়ে সকল ন্যারেশন করা সম্ভব। তো ঠিক আছে, প্রথমে স্পিকার মানে যিনি কথা বলেন। এখানে কথা বলছে রানা, স্পিকারের ঘরে রানা বসলো। তারপরে হলো রিপোর্টিং ভার্ব। তো আমি যে কথাটা শুরু থেকে বলে এসেছি, ন্যারেশনের ক্ষেত্রে মূলত নতুন নিয়ম বলে কোনো কথা নেই, নতুন নতুন রিপোর্টিং ভার্ব আসে। ঠিক আছে, আর রিপোর্টিং ভার্ব মূলত ন্যারেশনের মেইন গেমটা খেলে। তো ঠিক আছে, তো এখানে রিপোর্টিং ভার্ব, আর যেখানে যে কোনো রিপোর্টিং ভার্ব আমার মন চাইলে আমি দিয়ে দিতে পারবো না, ফিক্সড করা আছে। যেমন এখানে রিপোর্টিং ভার্ব হবে রানা তার বন্ধুকে নিশ্চয়ই উইশ করছে, গুড মর্নিং সে উইশ করছে, জন্য রিপোর্টিং ভার্ব হবে উইশড। ঠিক আছে, তারপরে অবজেক্ট মানে লিসেনার, কে শুনতে পাচ্ছে। তা আমরা দেখছি রানা তার বন্ধুর সাথে কথা বলছে, বন্ধু শুনতে পাচ্ছে, তাহলে হিজ ফ্রেন্ড। তারপরে দেখো এই বক্সের ভেতরে কোনো সাবজেক্ট নেই, যার কারণে কোনো লিঙ্কিং ওয়ার্ডের মানে হয় না। সাবজেক্ট না থাকলে কোনো লিঙ্কিং ওয়ার্ড হবে না, টেন্সের ওয়ার্ডও হবে না। তো সুতরাং 3টা ঘর ফাঁকা, আর লাস্টের ঘরে গিয়ে বসলো গুড মর্নিং, যা আছে তাই। ফিনিশড। রানা উইশড হিজ ফ্রেন্ড গুড মর্নিং। তো মনে রাখবে তোমরা, এই যে গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো যখন থাকে তখন রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব উইশড। গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো মূলত কারোর সাথে দেখা হলে, সৌজন্য সাক্ষাতে আমরা এগুলো, প্রথম দেখা হলে এগুলো ব্যবহার করি। এর বিপরীত হচ্ছে গুড বাই, গুড নাইট, যেগুলো নিয়ে ঠিক তার পরের লেকচার 9-এ আমরা আলোচনা করব, এবং কয়েক মিনিটের মধ্যেই সেই লেকচার 9 আমি আপলোড করছি তোমাদের জন্যে। তো একটু অপেক্ষা করো। আর এখানে আরও একটা সেন্টেন্স আছে, সেটা একটু দেখে নিই। গুড ইভিনিং ম্যাডাম শি সেড টু দ্য লেডি। তো যথারীতি স্পিকার মানে কে কথা বলছে, শি। তো স্পিকার ঘরে শি বসলো। আর গুড ইভিনিং এটাও কিন্তু উইশ করছে। ঠিক আছে, এই জন্য রিপোর্টিং ভার্ব হবে উইশড। আর লেকচার 5 যেটা আমরা আগে ছিল, সেই লেকচার 5-এ আমরা শিখেছি কোনো সেন্টেন্সের মধ্যে যদি ম্যাডাম থাকে অথবা স্যার, SIR স্যার, স্যার অথবা ম্যাডাম যদি থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের ঠিক আগে দিয়ে এই রেসপেক্টফুলি শব্দটা আমাদের লিখতে হয়, ম্যাডাম শব্দটা লিখতে হবে না। ঠিক আছে, তাই লেখা হলো। তারপর অবজেক্ট মানে লিসেনার, কে শুনতে পাচ্ছে। এখানে আমরা দেখছি দ্য লেডি, লেডির সাথে কথা বলছে সে, এই লেডি শুনতে পাচ্ছে, তো অবজেক্ট হচ্ছে দ্য লেডি। তারপরে এখানে দেখো গুড মর্নিং ম্যাডাম, এই ঘরের মধ্যে কোনো সাবজেক্ট নেই, যার কারণে কোনো লিঙ্কিং ওয়ার্ডও হবে না। সাবজেক্ট না থাকলে লিঙ্কিং ওয়ার্ড হয় না, টেন্স ওয়ার্ডও হয় না। 3টা ঘর পর ফাঁকা। তো শেষে ওই গুড ইভিনিং কথাটা বসলো শেষে, গুড ইভিনিং। ফিনিশড। শি রেসপেক্টফুলি উইশড দ্য লেডি গুড ইভিনিং। তো এভাবে মনে রাখবে, গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো যদি থাকে আগমন মুহূর্তে আমরা যা দিয়ে অ্যাড্রেস, যা দিয়ে আমরা উইশ করি, সেগুলো যখন থাকবে তখন রিপোর্টিং ভার্ব হবে উইশড। তো আমার আজকের এই লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার বিশেষ করে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটি শেয়ার করে দিবে তোমার বন্ধুদের জন্যে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, এই মুহূর্তে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে দিবে,
যাতে করে তুমি নতুন নতুন ভিডিওগুলো সহজে পেতে পারো। তো আজকের মতো ধন্যবাদ।